আসসালামু আলাইকুম। আজকে আমরা নেসবার্গ 9 আইন্স কোর্স বুক বইটা দেখব। দ্রাই ক্যাপিটাল দ্রাই ইম হানবুর্গ ইম ইন হামবুর্গ। সো হামবুর্গ হচ্ছে ডয়েচল্যান্ডের একটা স্টাড বা শহর বলা চলে। সো ডয়েচল্যান্ডের এই স্টাড বা শহর সম্পর্কে আজকে আমরা একটু পড়ব। হামবুর্গে কি কি আছে দেখি। আতে আছে হচ্ছে যে একটা হাউপ বানহোফ, দেন বেতে একটা এলফিল হারমোনি, একটা বড় একটা কি হোটেল। আর কি দেওয়া আছে এখানে, হাফেন আছে, একটা কিরচা আছে। তো পেজ নাম্বার হচ্ছে একটু বলে দিই সবাইকে, যাদের হার্ড কপি আছে বের করতে পারেন। 28 নাম্বার পেজ, হ্যাশব্যাক 9 কোর্স বুক। আচ্ছা, আপনারা অনেকে আমাকে নক দিচ্ছিলেন, যেটা হচ্ছে নেসবার্গের একই বই দুইটা দিয়েছে না। নেসবার্গের বই হয় অ্যাকচুয়ালি তিনটা। তিনটা বলতে যে একটা হচ্ছে গ্লোসার, ওটা বই হিসেবে কি ধরা হয়, ওটাকেও মেইনলি বই হয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে উবুংস বুক আর একটা হচ্ছে কোর্স বুক। কোর্স বুক এবং উবুংস বুক এই দুইটা বইয়ের মধ্যে তফাৎ বা পার্থক্য হচ্ছে এটাই, আপনার কোর্স বুকটা হচ্ছে আপনার টেক্সট বুক। যে আমরা টেক্সট বুক, যে টেক্সট থাকে এটা হচ্ছে কোর্স বুক। আর উবুংস বুকটা হচ্ছে এক্সারসাইজ বুক, যে আপনার টেক্সট বুকের যে এক্সারসাইজ বা হচ্ছে যে বিভিন্ন যে এক্সারসাইজগুলো আছে, অনুশীলনগুলো আছে, কোশ্চেনগুলো আছে, সেটা হচ্ছে আপনার কোর্স বুক। ফার্স্ট টাইম বলে নিয়েছি আমার একটু নেট প্রবলেম আজকে, তারপর আমি যতটুকু পারা যায় লাউডলি কথা বলার চেষ্টা করব। Wenn Sie die Problem wenn Sie das Problem gefunden haben, sag mir Bescheid. ওকে, যদি আপনারা কোনো কোশ্চেন প্রবলেম খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন। So, im Hamburg ফার্স্টে আতে আসা হচ্ছে একটা হাউপ বানহোফ। যেমন এখানে লেখা আছে ইন 8 Stunden nach Warschau। ওয়ারশো হচ্ছে পোল্যান্ডের একটা শহর, ওয়ারশু। ওকে, ইন 6 Stunden nach München, যে 6 ঘন্টায় আপনি কি করতে পারবেন, মিউনিকে যেতে পারবেন। ইন 5 Stunden nach কোপেনহাগেন। কোপেনহাগেন এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা শহর, মেবি কোপেনহাগেন। ইন 6 Stunden nach Berlin, যে 2 ঘন্টার মধ্যে আপনি কোথায়, বার্লিনে যেতে পারবেন। ইরেন টাগ ফারেন হিয়া 720 সুগে, যে প্রত্যেক দিন এখানে 720টা ট্রেন কি করে, চলাচল করে। সো এখানে একটা টাইম দেখেন, এটা হচ্ছে হামবুর্গের মেইন বানহফ বা হাউপ বানহফ, যেটাই বলি না কেন, যে 8 ঘন্টায় আপনি ওয়ারশুতে যেতে পারতেছেন, 6 ঘন্টাতে আপনি মুনশুইনে, 2 ঘন্টায় কোথায় কোপেনহাগেন, এবং 5 ঘন্টায় কোপেনহাগেন এবং 2 ঘন্টার মধ্যে বার্লিনে। ইনফরমেশনগুলো একটু মনে রাখবেন, কারণ এই যেখানে আমাদের একটা লেজেন্ড আছে, যেমন সে নাম্বারে লেজেন্ড জি ওন এরগেন্সেন জি দি সালেন, যে আপনি পড়েন এবং এই সংখ্যাগুলো এখানে ম্যাচ করেন। ওকে, বেতে আছে আমার এল দি এল ফিল হারমোনি। এল ফিল হারমোনি ইস দ্য স্টার ইন হামবুর্গ, যে ফিল হারমোনিটা হচ্ছে কি হামবুর্গের একটা স্টার বা নক্ষত্র বলা চলে। বাউ সাইড হচ্ছে নির্মাণ কাল। বাউ সাইড হচ্ছে কি নির্মাণ কাল বা কনস্ট্রাকশন টাইম। 9 ইয়ারে 9 বছর, বাউ সাইড আমার এখানে কত, 9 বছর। 6000 bis 2026, যে 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত। কস্টেন হচ্ছে প্রাইস, যে কত টাকা খরচ হয়েছে, অ্যাকচুয়ালি ব্যয় করা হয়েছে। 866 মিলিয়ন ইউরো, যে 866 মিলিয়ন ইউরো এটা খরচ করা হয়েছে। ইম অ্যাস্টেন ইয়ার, যে প্রথম বছর। ইম অ্যাস্টেন ইয়ার 2017 entschuldige mich, im ersten Jahr 2017, যে প্রথম বছর 2017 সালে যখন ওপেনিং হয়, 4,5 মিলিয়নের বেজুখা, যে
যে আপনার প্রথম বছরেই যে মিলিয়নের বেজুখার হচ্ছে দর্শনার্থী বা পরিদর্শনার্থী, যে প্রথম বছরেই কত 4.5 মিলিয়ন পর্যটক এখানে এই হোটেলটাতে বেজুক করে বা হচ্ছে পরিদর্শন করে। 600 কনসার্টে প্রায় 600 কি কনসার্ট হয়। এই সংখ্যাগুলো একটু কাইন্ডলি মাথায় রাখবেন বা মনে রাখবেন। দান যে হাফেন, হাফের অর্থ আমরা জানি বন্দর। হাফের অর্থ আমরা কি জানি? বন্দর বা পোর্ট। যেমন 12,000 শিপে প্রো ইয়ার, যে প্রত্যেক বছর কত 12,000 শিপ বা জাহাজ। bis zum Meer sind es von Hamburg circa 100 কিলোমিটার। যে আপনার bis zum Meer বলতে বোঝাচ্ছে আপনার এই হামবুর্গ থেকে সমুদ্রের দূরত্ব প্রায় কত 100 কিলোমিটার। সিরকা হচ্ছে প্রায়, ওকে, প্রায় 100 কিলোমিটার। Die Schiffe fahren auf dem Fluss Elbe। এই যে এলবে যে নদীটা আছে, ওকে, এই এলবে নদী দিয়ে কি করে এই জাহাজগুলো চলাচল করে। Die Schiffe fahren auf dem Fluss Elbe, এলবে নদীর মধ্যে যাতায়াত করে। Die Schiffe fahren im 175 Länder, যে জাহাজগুলো প্রায় কত 175টি দেশে চলাচল করে। কোথা থেকে? আপনার হামবুর্গের যে হাফেন বাস বন্দর বা পোর্টটা আছে এখান থেকে। তারপরে der Michel ist das Symbol, der Michel ist das Symbol von Hamburg, যে মিশেলটা হচ্ছে কি হামবুর্গের একটা প্রতিকৃতি বা সিম্বল যেটাকে বলা হয়। Hier ist Platz für 6,500 Menschen, যে 6,500 মেনশন, এখানে প্রায় 2500 লোকের কি জায়গা আছে। দ্য টুর্ম, টুর্ম হচ্ছে আপনার এই যে টাওয়ারটা, এই টাওয়ারকে বলা হয় টুর্ম, ওকে। দ্য টুর্ম ইজ 132 মিটার হক, যে আপনার এই টাওয়ারটা কি প্রায় 132 মিটার লম্বা বা উঁচু। দ্য জিট মান দেন হাফেন, যে মানুষ কি করতে পারে এই হাফেন বা বন্দর থেকে এই টাওয়ারটা দেখতে পারে। কোন শহরের মধ্যে একটা বড় টাওয়ার থাকলে বা হচ্ছে কোনো একটা মসজিদ বলেন, মন্দির বলেন, যে কোনো একটা বড় বিল্ডিং থাকলে সেটা কি খুব দূর থেকেই দেখা যায়, এরকম বোঝাচ্ছে। তারপরে as ist über 120 Jahre alt, যে এটা প্রায় 120 বছর কি পুরাতন। 111 মিটার ব্যারাইটস, যে প্রায় 111 মিটার প্রশস্ত। দ্যাট টুর্ম, এই টুর্ম হচ্ছে এই যেখানকার যে টাওয়ার বা চার্চ ক্রিস্টের। দ্যাট টুর্ম ইন দ্য মিটে ইজ 112 মিটার হক, যে মাঝখানের যে টাওয়ারটা আছে এটা প্রায় কত 112 মিটার উঁচু। এবার এখানে আসি একটু নিচে। আমাদের কি ছিল? রাট হাউস। রাট হাউসটা কোনটা ছিল? এটা, এই নাম্বারটা। সবাইকে একটু সুযোগ দিচ্ছি কথা বলার জন্য। রাট হাউস ওভার ড্যাশ ইয়ার আল্ট, এটা কত বছর পুরাতন? টুর্ম ড্যাশ মিটার হক, এবং এটার টাওয়ারটা অ্যাকচুয়ালি কত মিটার উঁচু, জি বলেন এবার। হ্যালো, 120 বছর পুরনো। কত বছর পুরাতন? 120 হুন্ডার, 120 120 ওকে। 120 বছর পুরাতন, কোথায় দেওয়া আছে? এখানে, এই যে। এবং কত উঁচু? পুরাতন টুর্ম বা টাওয়ারটা অ্যাকচুয়ালি কত মিটার উঁচু? 112 ওকে। তারপর হচ্ছে 112 এল ফিলহারমোনি, এল ফিলহারমোনি যে আমাদের হোটেলটা আছে। সো কস্টেন, খরচটা কত অ্যাকচুয়ালি, কত ইউরো। মিলিয়ন ইন ইউরো?
800 866. 866 Millionen Millionen Euro, যেহেতু প্লুরাল Euro. মিলিয়নেন। ওকে। ইম ইয়ার 117, যে প্রথম বছর 2017 সালে ড্যাশ কনসার্টে কতগুলো কনসার্ট হয়েছে অ্যাকচুয়ালি? Uh, 600. 600 600 ওকে, আমরা দেখে আছি 600 কতগুলো concert 600 কনসার্টে। ওকে। হাফেন বন্দর যেটা ছিল হামবুর্গের যে হাফেনটা বন্দরটা ছিল, ড্যাশ শিপে প্রো ইয়ার, যে প্রত্যেক বছর কতগুলো জাহাজ যায়? 12,000 12,000 12,000। ওকে। 1000 এবং ফরেন ইন ড্যাশ ল্যান্ডার, যে কতগুলো দেশে যাতায়াত করে? 100 Pfund Sieben- 67 জিপসিস, Pfund 100 ফুন Gypsy. জিপসিস, যে প্রায় Gypsy. 175। Gypsy. ওকে। মিশেলটা কি ছিল আমাদের? এই যে একটা কির্শে বা চার্চ, তাই না? তো প্লাটসে ফোয়া ড্যাশ মেনশন, কতগুলো মানুষের জন্য অ্যাকচুয়ালি কি আছে, জায়গা আছে? 12,500 6,500। হ্যাঁ 2500 2,500 লোক দেন টুর্ন বা টাওয়ারটা টুর্ন ড্যাশ মিটার হক, কত মিটার উঁচু? 132. 132 Entschuldigung, 100। দেখি টাওয়ারটা আমরা দেখে আসি কত মিটার। 32। ওকে। দেন বারহাউপ স্টেশনটা ড্যাশ সুগে প্রো টাগ, প্রতিদিন কতগুলো ট্রেন অ্যাকচুয়ালি যাতায়াত করে? 720. 720 720 ko, দেন ইন ড্যাশ স্টুন্ডে নাক বার্লিন, কত ঘন্টায় তারা বার্লিনে যায়? 500 কত স্টুডেন্ট? 2 student 6 স্টুডেন্ট 2 ঘন্টায় কোথায় বার্লিনে যাতায়াত করতে পারে। Stunden Okay. Berlin. Okay. বাহনও অর্থ আমরা কি জানি বলেন তো? Bahnhof হুম? যানবাহন স্টেশন যানবাহন থামার জায়গা আর কি স্টেশন বা স্টেশন অ্যাকচুয়ালি দি স্টেশন হ্যাঁ, স্টেশন। স্টেশন ওকে। তারপরে হাফেন অর্থ আমরা কি জানি? বন্দর বা পোর্ট। ডাস কনসার্ট হাউস, কনসার্টে জায়গা যে জায়গায় কনসার্ট প্লেস কনসার্ট হল। দি কিরশে, গির্জা। গির্জা ওকে। দি কিরশে আর একটা আছে, তার অর্থ কি জানেন বলেন তো? কিরশে দুইটা, রাটহাউস একটা হচ্ছে চেরি ফল দি কিরশে, আর একটা কিরশে হচ্ছে কি গির্জা। কৃষি ডাস রাট হাউস, সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন ওই রকমের রাট হাউস হচ্ছে টাউন হল, যেটা সিটি কর্পোরেশনের যে আর কি কি বলে হলটা বা বিল্ডিং। রাট হাউস কোনটা প্লেস এটা হচ্ছে টাউন হল, ওকে, বা সিটি কর্পোরেশন বিল্ডিং। ওকে। এখানে দেখেন আমরা কি জানি, বেস টিমটা আর্টিকেল, বেস টিমটা আর্টিকেল, তাই না? সো আমরা যদি সহজেই বলি বেস টিমটা আর্টিকেল কোনটা বলেন তো? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি কি আছে ডেফিনিট আর্টিকেলে বা বেস টিমটা আর্টিকেলে? দে আর দি দে আর দি দাস। বেস টিমটা আর্টিকেল অ্যাকচুয়ালি কি আমাদের?
Indifferent. আইনে আইন ইনডিফিনিট আইন আইনে ইনডিফিনিট আর্টিকেল যেটাকে বলা হচ্ছে আইন আইন আইনে অথবা আইন আইনে আইন তাই না? এছাড়াও আর কি আর্টিকেল আছে? নেগেটিভ আর্টিকেল নেগেশন আর্টিকেল। ওকে, তাই না মাস্কুলিন, নয়ট্রুম, ফেমিনিন, প্লুরাল। যে জেন্ডারগুলো কি কি হয়? মাস্কুলিন হচ্ছে আমাদের কি? মাস্কুলিন অর্থ পুরুষবাচক পুরুষবাচক। নয়ট্রুম, পুরুষবাচক নয়ট্রুম, নয়ট্রুমটা কি? না না নয়তো হচ্ছে যে বাচ্চা উভয় আর কি উভয় যেটা বস্তুবাচক। নিউট্রাল যেটা নিউট্রাল বা নয়ট্রুম বস্তুবাচক। যাদের ওখানে নয়েজ আছে কাইন্ডলি ইয়া রাখবেন, মিউট রাখবেন। ফেমিনিন, ফেমিনিনটা কি? স্ত্রীবাচক স্ত্রীবাচক। প্লুরাল একের অধিক। বহুবচন, একের অধিক, তাই না? এখানে দেখেন উনবেস্টিমড আর্টিকেল গুলো দেওয়া আছে, আমরা এটা কি করব? বেস্টিমড আর্টিকেলে কনভার্ট করব, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল দেওয়া আছে সেখান থেকে আমরা ডেফিনিট আর্টিকেল নিব। যে ডাজিস্ট আইন হাফেন, এটা হয় একটা কি? বন্দর। আইন হাফেন একটি বন্দর। ওকে, একটি বন্দর। তো এটা যদি আমরা ডেফিনিট আর্টিকেলে নিয়ে যেতে চাই, কিভাবে হবে? ডাজিস্ট ড্যাশ হাফেন ফন হামবুর্গ, তাহলে এখানে কি বসবে আমার? দেয়ার ইয়ার কেন দেয়ার? এটা মাস্কুলিন দেওয়া আছে ভাইয়া ম্যাসকুইলিন, অর্থাৎ হাফেনের আর্টিকেল হচ্ছে দেয়ার হাফেন, তাই না? এই জন্য ম্যাসকুইলিন। এখন এই দুটার মধ্যে তফাৎ কি বোঝা যাচ্ছে? এই সেন্টেন্স দুটার মধ্যে তফাৎ কি? ডাজিস্ট আইন হাফেন, অথবা এখানে বলতেছে ডাজিস্ট দেয়ার হাফেন ফন হামবুর্গ। এই দুইটা সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়ালি আপনারা তফাৎ কি খুঁজে পাচ্ছেন? বেস্টিমটা প্রথম এবং রয়েছে উনবেস্টিমটা আর্টিকেলের মধ্যে তফাৎটা কি? একটা হচ্ছে নির্দিষ্ট একটা অনির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট। কখন কোনটা ইউজ করব? নির্দিষ্ট ক্ষেত্রে হুম, আর যখন নির্দিষ্ট করে বলা হইব তখন যে Eine Hafen, das ist eine Hafen. ওকে ওকে, ফ্রাইট মিশ বার্টেমাল করছে। তো এখানে এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে যখন আপনি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছেন। ধরেন আমাদের এখানে ক্লাসের মধ্যে মোটামুটি 34 জন, আমি সহ 33 জন, অর্থাৎ 33 জন কি আছেন? মিড লিডার বা সদস্য আছেন, তাই না? এই ক্লাসে জয়েন আছেন। সো আমি যখন বলতেছি আপনারা বলেন, তো তো এখানে আমি কি কাউকে মেনশন করে বলতেছি যে কেউ একজন বলেন বা আপনি বলেন? জি না। জি না, যে আমি কখনো মেনশন করতেছি না। আপনারা যে কেউ ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে, যে কোনো একজন বলতে পারেন এখানে। সো এই যে যে কোনো একজনকে যখন বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যে কেউ বলতে পারে, তখন হচ্ছে উনবেস্টিমটার, তাই না? বাট আমি 33 জনের মধ্যে থেকে যদি কারো একজনের নাম আমি উল্লেখ করে বলি, যদি বলি এখান থেকে দেখি কাদের নাম আছে আরো, কাজী এমডি রেজওয়ান ভাই আপনি বলেন। যখন আমি বলবো যে কাজী এমডি রেজওয়ান ভাই আপনি বলেন, তখন কি করে বলতেছি? কেউ একজনকে মেনশন করে নির্দিষ্ট বলতেছি, করে তাই না? বলছেন। তাকে আমি নির্দিষ্ট করে বলতেছি। এটাই হচ্ছে কি বেস্টিমটা উনবেস্টিমটা আর্টিকেলের মধ্যে তফাৎ বা পার্থক্যটা। যে আপনি কোনো কিছু যখন মেনশন করে বলবেন বা নির্দিষ্ট করে বলবেন, ডিক্লেয়ার করবেন, সেটা হচ্ছে বেস্টিমটার। আর যখন কোনো আর্টিকেল আপনি কি করতেছেন, নির্দিষ্ট করে বলতেছেন না, আইন ইউজ করতেছেন যে কোনো একজন, সেটা হচ্ছে উনবেস্টিমটা আর্টিকেল হচ্ছে। ক্লিয়ার এতটুকু আপনাদের? ভাইয়া জি ভাইয়া। ভাই আপনি তো আজকে রেকর্ডিং করেন নাই শুরু করেছি অলরেডি, স্টার্ট করা আছে। ডাজিস্ট দেয়া হাফেন ফর হামবুর্গ, যখন এটা বলা হচ্ছে, এটা হচ্ছে কি হামবুর্গের একটা হাফেন বা পোর্ট, যেটা কি হামবুর্গেরই পোর্ট, অন্য কোথাও কি পোর্ট হবে না। এটা কি হচ্ছে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে হামবুর্গ শহরেরই পোর্ট। যেমন আমাদের কি অনেকগুলো পোর্ট আছে, চট্টগ্রাম পোর্ট, তারপর খুলনা যেটা পায়রা মার্তারবাড়ি পোর্ট, আবার এমনি যে
ঢাকার মধ্যে পোর্ট আছে। আমি যখন বলতেছি বাংলাদেশের পোর্ট যেকোনো একটা, তখন আপনি যেকোনো একটা ধরে নিতে পারতেছেন। বাট যদি বলি চট্টগ্রাম পোর্টের কথা বলি, তখন ওটা নির্দিষ্ট করে বলা হচ্ছে। নয়ট্রুম, নয়ট্রুম হচ্ছে কি নিউট্রাল, তাই না, বস্তুবাচক যেটাকে বলা হচ্ছে। ডাজ ইস্ট আইন হোটেল, এটা হয় একটা কি হোটেল, এটা হয় একটা হোটেল। ডাজ ইস্ট আইন হোটেল যে কোনো একটা হোটেল হতে পারে। সো আপনি যখন বলতেছেন ডাজ হোটেল হাইস্ট আলস্টা, যে এই হোটেলটার নাম কি আলস্টা, সো আপনি কি অন্য কোনো হোটেলকে ধরবেন তখন? আমি যদি বলি আলস্টারে যেতে হবে, তখন আপনি কি ওই নির্দিষ্টটাতে যাবেন, তাই না? ডাজ হোটেল হাইস্ট আলস্টা, সো ডাজ। ফেমিনিন দি, ডাজ ইস্ট আইন স্ট্রাসে, Straße. দি স্ট্রাসে, ডাজ ইস্ট আইন স্ট্রাসে, এটা হয় কি একটা রাস্তা, এটা হয় একটা রাস্তা। কি বলা হয় দি স্ট্রাসে হাইস্ট মুলা স্ট্রাসে, এই রাস্তাটার নাম কি মুলা স্ট্রাসে। ওকে, প্লুরাল, প্লুরাল হচ্ছে কি বহুবচন। ডাজ জিন ড্যাশ শিফে, এখন এইখানে আমার আর্টিকেল না বসার কারণটা কি? উনবেস্টিমটা আর্টিকেল বসান না বসার কারণটা কি? হুম, একটিভ তো কোনো ইয়ে হয় না, এই বহুবচন হয় না। ইনভেস্টিগেশন আর্টিকেলে প্লুরালে কিছু হয় না। এই তো very good। যে উনবেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে আমার প্লুরালে বসানোর প্রয়োজন পড়তেছে না, বাট বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে আমার কি হবে? দি হবে। দি। কি হবে? দি শিফে জিন্ড ইম হাফেন, যে জাহাজগুলো কোথায় ইম হাফেন বা বন্দরে আছে। দি শিফে, এখানে কি একটা জাহাজকে বোঝানো হচ্ছে? না, অনেকগুলো জাহাজ বা সবগুলো জাহাজকে বোঝানো হচ্ছে। দি শিফে জিন্ড ইম হাফেন, জাহাজগুলো কোথায় বন্দরে। ওকে, was ist das, এটা কি ergänzen Sie die bestimmten und unbestimmten Artikel, যে bestimmten এবং unbestimmten Article দিয়ে আপনাকে এটা ফিল আপ করতে হবে। যেমন প্রথমটা আছে ডাজ ইস্ট আইন থিয়েটার, এটা হয় একটা কি থিয়েটার, তাহলে এটা আর্টিকেল কি দাস থিয়েটার। থিয়েটার। দাস থিয়েটার হাইস্ট থালিয়া থিয়েটার, যে এই থিয়েটারটার নাম হচ্ছে কি থালিয়া থিয়েটার। সো থিয়েটার। পরেরটা ডাজ ইস ড্যাশ বানহোফ, এখানে কি হবে আমার? Das ist ein কেন আইন? এটা দেয়া দেয়া। der ওকে, sehr gut। ডাজ ইস আইন বানহোফ, এটা হয় একটা বানহোফ বা স্টেশন, না স্টেশন। তাহলে এখানে আমার কি বসবে বেস্টিমটা আর্টিকেলে? der দেয়া বসবে। Bahnhof ওকে, ist Hamburg Altona der Bahnhof heißt Hamburg Altona, যে Altona এই বানহোফ বা স্টেশনের নামটা কি হামবুর্গ আলটোনা। সো Nummer 3, das ist das Brücke, ব্রুকে হচ্ছে ব্রিজ, das ist der das Brücke, তাহলে কি হবে? আইনে eine Das ist eine Brücke. আইনে। Das- warum আইনে? eine কারণ এটা হচ্ছে ওই যে ফেমিনিন ডি হবে এই জন্য দি হচ্ছে এজন্য das ist eine Brücke, যেটা হয় একটা ব্রিজ। বুকে দেন এটা ডি হবে ডি বুকে হাইস্ট die Brücke heißt Kohlbrand Brücke, বুকে যে ব্রিজটার নাম কি কোল ব্র্যান্ড ব্রুকে। তাহলে এখানে ডি। ড্যাশ জিন ড্যাশ, অর্থাৎ ডাস জিন ড্যাশ হয়জা। সো হয়জা হয়েজা মিনিং কি ভাইয়া হাউস থেকে এসছে হয়জা, এটা হচ্ছে যখন বলি ডাস হাউস বাড়ি, আর ড্যাশ হয়জা দি হয়জা বাড়িগুলো প্লুরাল হয়জা। প্লুরাল, তাহলে এটা আইনে হবে। তাহলে এখানে হবে কি না। হচ্ছে? কোনো কিছু হবে না, লাস্টটাতে কি হবে? প্রথমটা খালি থাকবে, পরেরটা এখানে কি আমার হবে? কোনো আর্টিকেল বসতেছে না, কারণ প্লুরালে কি উনবেস্টিমটা আর্টিকেল কোনো কিছু হয় না, বাট পরেরটা আমার কি আর এখানে বসবে ডি ডি। ডি হবে ডি। Die Häuser sind 400 Jahre alt. ওকে, die Häuser sind 400 Jahre alt, যে বাড়িগুলো প্রায় 400 বছর পুরাতন। 400 বছর পুরাতন। Entschuldigung.
I'm sorry. সো এখানে একটা মজার গেম আছে, কাইন্ড গ্লুক। কাইন্ড গ্লুক অর্থ হচ্ছে কোনো ভাগ্য বা খারাপ দুঃখ ভাগ্য, তাই না? বা ভাগ্যটা খারাপ আমরা বলি না, কাইন্ড গ্লুক, ভাগ্যটাই খারাপ। এখানে ছবিগুলো একটু দেখি, বিল্ডারগুলো দেখি, তার আগে একটু টেক্সটগুলো পড়ে দেখি। Der Bus, das Fahrrad, die U-Bahn, zu Fuß gehen. Der Bus অর্থ আমরা কি জানি? বাস। বা Das Fahrrad, সাইকেল। সাইকেল, Die U-Bahn, U-Bahn হচ্ছে মেট্রো বা কি বলে সাবওয়ে বান। Zu মেট্রো, Fuß gehen, zu Fuß gehen, পায়ে হেঁটে যাওয়া, তাই না? পায়ে হেঁটে। এখন ছবিগুলো একটু দেখি। আতে কি আছে? একটা সাইকেল আছে, তাই না? বেতে বেতে একটা বুস, সেতে উবান, ডেতে পিকিউ করতেছে, পায়ে হেঁটে যাচ্ছে। আর এতে হচ্ছে আপনার হয়তে কাইন উনটারিস্ট, কাইন টেস্ট, ওটা কাইন উনটারিস্ট। আজকে কোনো টেস্ট নেই বা পরীক্ষা নেই। সো ভেলশেস বিল্ড পাস্ট, কোন ধরনের কার সাথে কোন ছবিগুলো অ্যাকচুয়ালি ম্যাচ করবে? অর্ডিনেন জি সু, সু অর্ডিনেন। অর্ডিনেন হচ্ছে কি? মিলানো বা ম্যাচ করানো। সু অর্ডিনেন কোনো কিছু কি ম্যাচ করানো বা মিলানো বা সাজানো, যেটাই বলি না কেন। সো নুমা আইন, এখানে কি বলতেছে? ও নাইন কাইনে ফারকার্টে, যে ও নো কোনো কি ফারকার্টে বা টিকিট নেই। সো এটা ছবিটা কার সাথে ম্যাচ হবে অ্যাকচুয়ালি? দেখেন তো, আমি C number. কার সাথে হবে? U-Bahn. C সি এর number. সাথে U-Bahn. সি নাম্বার উবান, তাই না? সে ও নাইন কাইনে ফারকার্টে, ও নো কোনো টিকিট নেই, এই যেখানে দেখা আছে। দেন সোয়াই আহ নে কাইন বুস আলজো স্নেল বো ইস দি ইভান, যে বলতেছে ও নো, আহ নে অর্থ কি? ও নো, কাইন বুস কোনো বাস নেই, আকজো স্নেল খুবই কি দ্রুত যেতে হবে, বো ইস দি ইভান অ্যাকচুয়ালি উবানটা কোথায়? সো এখানে আমার কার সাথে ম্যাচ হচ্ছে? B. বে, বে। সে তো আমার দেওয়াই আছে। ও ইয়ে কাইন ফার স্নেল দা ইস্ট আইন বুস, যে কোনো কি সাইকেল নেই, হারিয়াফ, যে দা ইস্ট আইন বুস, যেখানে একটা কি বাস আছে। এটা কি হচ্ছে? আমার আর সাথে ম্যাচ হচ্ছে। ফোন হয়তে কাইন টেস্ট, যে আজকে কোনো কি টেস্ট নেই বা পরীক্ষা নেই। জো আইন গ্লুক, নুমা এ, জো আইন গ্লুক হচ্ছে কি একটা ভাগ্য বা ভাগ্যটা কি খুবই ভালো। জো আইন গ্লুক উপরাসন নুমা এ হিসেবে হবে। ইউজ করা হয়। সো নেগেটিভ বা পজিটিভ দুই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন জো আইন গ্লুকটা, বাট এটা ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে। জো নুয়াফিয়া কার সাথে ম্যাচ হচ্ছে আমার? নুমা এ হবে। এ, এ। ডান। ইস গেহে সুফুস আবার ইয়েটস আবার স্নেল, যে আমি এখন কি করতেছি? পায়ে হেঁটে যাচ্ছি, এখন আবার কি অনেক দ্রুত, কিন্তু এখন কি করতে হবে? একটু দ্রুত যেতে হবে। ইয়েটস আবার স্নেল আবার হচ্ছে কি কিন্তু, এখন কি করতে হবে? একটু দ্রুত যেতে হবে বা হারিয়ে। জো ফোনটা হচ্ছে আমার আমার ডে, ডে। নেগেশন আর্টিকেল, নেগেশন আর্টিকেলগুলো আমরা অলরেডি শিখে আসছি। কি কি? কাইন, কাইনে, কাইন, কাইনে, অর্থাৎ প্লুরালের ক্ষেত্রে আমার কি হচ্ছে? কাইনেটা হচ্ছে। ফেমিনিন এবং প্লুরাল দুই ক্ষেত্রে আমার কাইনেটা ইউজ করতেছি, ইনডিফিনিটরের ক্ষেত্রে, তাই না? উনবেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে আমরা কাইনেটা ইউজ করতেছি, প্লুরালের ক্ষেত্রেও। যেমন দেয়া আইন কাইন, দেয়া আইন কাইন, এটা হচ্ছে মাস্কুইলিন। নয়টমের ক্ষেত্রে ডাজ আইন কাইন, ফেমিনিনের ক্ষেত্রে দি আইনে কাইনে, প্লুরালের ক্ষেত্রে দি ড্যাশ কাইনে। সো আর্টিকেল নিয়ে কার কার এখনো প্রবলেম আছে? আপনারা একটু হ্যান্ডেজ করেন দেখি। এখনো প্রবলেম বা আর্টিকেলগুলো এখনো ধরতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না, কোথা থেকে ওই চেঞ্জগুলো হচ্ছে আপনাদের?
ভাইয়া ওই যে প্লুরালের ক্ষেত্রে প্রথম দিকে যে মানে ধরেন সেন্টেন্স একটা একটু আগে করলেন না, ওই যে উপরে ধাপেটা ওখানে যে ফার্স্টে মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা ওটা খালি ছিল, পরেরটাতে আমরা বলছি ডি, হ্যাঁ, কিন্তু ফার্স্টেরটাতে এটা খালি ছিল। এইটা হ্যাঁ, ডাস ইন ড্যাশ হাউজার, আবার পরে আমরা বলছি যে প্লুরালের জন্য তো ডি হয়, লাস্টে হয়েছে ডি হাউজার জিন্ট ফিয়ার উন্ডেড ইয়ার আউট। হ্যাঁ, তো এখানে আমরা মানে সবগুলো ক্ষেত্রে কিভাবে বুঝবো যে প্রথমটা খালি থাকে? প্রথমটা খালি বলতে যে এখানে একটা জিনিস খেয়াল করেন, উপরে আমরা যদি একটু আসি, কোজন দেখে আসলাম, আর্টিকেল গেহট, এই যে বেস টিমটা আর্টিকেল এবং বেস টিমটা আর্টিকেল দেখে আসছি, তাই না? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আপনি যখন অনির্দিষ্ট আর্টিকেলগুলো ইউজ করবেন, দেয়ার দি দাস, অর্থাৎ দেয়ার দি দাস না, আইন, আইনে আইন, যখন আপনি ইউজ করবেন তখন আপনার তো কখনো কখনো নোমেনগুলো প্লুরাল হবে। নোমেনগুলো কি প্লুরালি ইউজ করতে হবে, যেমন ডাজন্ট ড্যাশ শিপে। এখন অনেকগুলো জাহাজ যখন বুঝাবেন, অনেকগুলো জাহাজ, তখন কি হচ্ছে ড্যাশ শিপে। ডি এখন দি শিপে জাহাজগুলো হচ্ছে, তাই না? অনেকগুলো জাহাজ দি শিপে দিয়ে। বাট যখন উনবেস্টিনটা বা অনির্দিষ্ট আর্টিকেল বোঝাতে যাবেন তখন আপনারা এই আইনে বা আইন এগুলো ইউজ করতে হয় না। অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে এই প্লুরালে আইন, আইনে, আইন এই তিনটাই বসবে, বাট প্লুরালের ক্ষেত্রে কি কোনো কিছুই বসবে না। যার কারণে কি এখানে কিছুই বসেনি, যে ক্রস, এই যেখানে কি আপনার ক্রস। আচ্ছা ভাইয়া, অনির্দিষ্ট আর্টিকেল যেটা বলে ওইটা আমরা মানে নির্দিষ্ট আর্টিকেল আর অনির্দিষ্ট আর্টিকেল দুটো যখন সেম হয় না, তখন আমরা সেই ক্ষেত্রে উপরে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে বুঝবো কিভাবে যেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? আর্টিকেলটা দুইটার নামই দুই দিকে থাকে না? আচ্ছা, এটা হচ্ছে কি মেইনলি এক্সামের ক্ষেত্রে বা পরবর্তীতে যখন আপনারা পড়তে যাবেন ওখানে মেনশন করা থাকে, বাট এখন বোঝার সুবিধার্থে বা প্র্যাকটিসের সুবিধার্থে এগুলো দেওয়া আছে যে এখানে কোনটা বসাবেন। ওকে, পরে কি এটা থাকবে? হ্যাঁ শিওর, ও আচ্ছা, ঠিক আছে। এগুলো দেওয়া থাকবে। তো হ্যান্ড রাইজ করেছিলেন কতজন জানো আপনাদের আর্টিকেল নিয়ে এখনো প্রবলেম? এই যে চারটা, এই চারটা আমাদেরকে একটু দেখতে হবে। তো বেসিক্যালি আপনার ভাই প্রবলেমটা, জি বলেন। আর্টিকেল গুলো একটু ভালো করে বুঝিয়ে দেন ওকে, নতুন করে। আচ্ছা, নতুন করে আবার দেখাই দিচ্ছি, তাই না? চলেন আমি একটা চার্ট তৈরি করি এখানে। কয়টা, একটা, দুইটা, তিনটা, আর নিচে হচ্ছে ধরলাম চারটা নিচে। সো এখানে ধরেন কেস, কেস না এখানে কাউজ থাক, এখান থেকেই ডেফিনিট, ডেফিনিট, তারপর ইনডেফিনিট, নেগেটিভ। ওকে, নেগেটিভ। এখানে আমার কি থাকতেছে, জেন্ডার কি কি থাকতেছে এখানে, জেন্ডারগুলো মাস্কুলিন, মাস্কুলিন, ফ্যামিলিয়ান, ফেমিনিন, তারপর হচ্ছে নয়ড্রুম, আর একটা থাকতেছে প্লুরাল, তাই না? প্লুরাল। প্লুরাল। তো আর্টিকেল কার সাথে হচ্ছে, কোথায় আমাদের আর্টিকেল গুলো ইউজ করতে হচ্ছে মেইনলি? নোমেনের সাথে, তাই না? নোমেন গুলো কি হয়, আর্টিকেল দ্বারা আবদ্ধ থাকে বা অ্যাটাচ থাকে। তো কোনো নোমেনের পূর্বে যদি আর্টিকেল না থাকে সেটা কি নোমেন হিসেবে কাউন্ট হবে না। তো যেমন বলি দেয়ার মান, তারপর কি বলি দি ফ্রাউ, তারপরে আমরা কি বলি ডাজ ডাস কিন, কিন্ড, কিন, আবার একটা আছে দি ফ্যামিলিয়ে, দি ফ্যামিলিয়ে। ও আচ্ছা, ফ্যামিলি হচ্ছে কি পরিবার, তাই না?
তো এখন আমরা ধরি ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ দেয়ার মান যেটা আছে মানুষটি বা মানুষ। এই ক্ষেত্রে দেখেন ডেফিনেট আর্টিকেল আমার কি বসবে অ্যাকচুয়ালি মাস্কুলিনে? হুম, দেয়ার মান দেয়ার বসবে। ডেফিনেট আর্টিকেলে কি বসতেছে? দেয়ার মান, দেয়ার মান। এখন মাস্কুলিনে হচ্ছে দেয়ার মান থেকে যদি ইনডিফিনিটে যায়, লোকটি একটি লোক, তখন আমার কি বসতেছে এখানে Does. দেয়ার মানটা? does হুম, does মান আইন হবে, আইন। আইন 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 এখানে মান হচ্ছে আমার আইন মান, এখানে হচ্ছে কি আইন মান। এখন ডেফিনিট গেল, ইনডিফিনিট গেল, নেগেটিভ আর্টিকেল হয়। নেগেটিভ আর্টিকেল মানে কি? কোনো মানুষ নেই, না বোধক, তাই না? সো নেগেটিভ কাইন আর্টিকেল কি মান। হবে আমার? কাইন মান। কাইন মান। দেখেন দেয়ার মান, আইন মান, কাইন মান, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা ধরে যাচ্ছে, তাই না? যে দেয়ার মান, আইন মান, এখান থেকে কাইন মান। মান। ফেমিনিন কি? দি ফ্রাউ, দি ফ্রাউ। ডেফিনিট আমার কি হচ্ছে? দি ফ্রাউ, দি ফ্রাউ। ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে? দি ফ্রাউটা কি হয়ে যাচ্ছে? আইনে, আইনে ফ্রাউ। ওকে, আইনে ফ্রাউ। এখন নেগেটিভে গিয়ে কি হচ্ছে আমার? কাইনে ফ্রাউ। কাইনে ফ্রাউ। ওকে, নোমেন কিন্তু একই আছে, বাট আর্টিকেল গুলো কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে কাইন্ড অফ। যে দি, আইনে, কাইনে। মহিলাটি একটি মহিলা, কোনো মহিলাই নেই, এরকম। 9 রুম ডাজ কিন্ড, ডাজ কিন্ড বাচ্চাটি। তারপরে আইন ইনডিফিনিট আবার কি হচ্ছে? আইন কিন্ড। আইন কিন্ড। ওকে, 9 রুমে কি হচ্ছে আমার? কাইন কিন্ড, কাইন কিন্ড। সো এটা গেল ডাজ কিন্ড, আইন কিন্ড, কাইন কিন্ড। এবার দি ফ্যামিলিয়ে, দি ফ্যামিলি হচ্ছে কি? পরিবার। সো প্লুরালে ডেফিনিটে কি হচ্ছে? দি ফ্যামিলিয়ে। সো ইনডিফিনিট আমার কি হয়ে যাচ্ছে প্লুরালের ক্ষেত্রে? নাথিং আইনে হবে। শুধু ফ্যামিলি। কাইন হবে। ও আচ্ছা, এটা আমরা এখানে আপনার আর্টিকেল বসবে না, অর্থাৎ ইনডিফিনিটের ক্ষেত্রে আপনার এই আর্টিকেল আর ইউজ করার প্রয়োজন পড়তেছে না। হুম? যার কারণে ওই যে হয়জারের সামনে আপনার আর কোনো আর্টিকেল বসেনি। আচ্ছা ভাই, এটা কেন বসে নাই? এটা কি কোনো আছে? এটা হচ্ছে জন্মগত এরকম ফিক্সড। এটা আমার বারবার ভুল হচ্ছে। এই যে এরপর আশা করি ভুল হবে না। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারপরে নেগেটিভ আর্টিকেল কি হচ্ছে আমার? নেগেটিভ কাইনে ফ্যামিলিয়া। কাইনে ফ্যামিলি কাইনে ফ্যামিলি। ইনডিফিনিট খালি থাকবে। এখন খেয়াল করেন, যে জেন্ডার মাস্কুলিন, ফেমিনিন, 9 রুম প্লুরাল। সো ডেফিনিট আর্টিকেল দেয়ার, দি, দাস, দি। ইনডিফিনিট আর্টিকেল আইন, আইনে, আইন। এই জন্য এই যেখানে আর কি আইনে ধরা হয় না, আইন, আইনে, আইন। তো ধরা বলা হয় যে ভাইয়া তাহলে একটা আইনে কোথা থেকে আসবে? প্লুরাল আর্টিকেলটা কোথায় গেল? এখানে ইউজ হয় না বিধায় এই তিনটাকে ধরা হচ্ছে। বাট নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে? আমার চারটাই আসতেছে, তাই না? কাইন, কাইনে, কাইন, কাইনে। ওকে, ডেফিনিট কি নির্দিষ্ট করে কিছু বোঝাতে? হ্যাঁ। সো ওকে এখানে ধরেন আমি যদি লিখুন, বাংলায় লিখি, দেখি বাংলা লেখা যায় কিনা। জি আচ্ছা, এখানে লিখি দেয়ার মান বলতে বোঝাচ্ছে লোকটি, লোকটি। এন্ড লোকটি বলতে কি বুঝি আমরা? মানুষটি। লোকটি বা মানুষটি, যেটাই বলি না কেন। যে একজন। এই ক্লাসের প্রায় আমাদের 30 জন 35 জন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে আমি যে কোনো একজনকে যখন কল করতেছি স্পেসিফিক ভাবে তাকে নাম ধরে, সে হচ্ছে কি ডেফিনিট বা নির্দিষ্ট।
স্পেসিফিক ভাবে বলা। আর যখন এই ক্লাসের মধ্যে আমি যখন বলতেছি যে কেউ একজন বলেন, যে কেউ একজন, ওকে, যে কেউ একজন, এখানে গেছে কি ইনডিফিনিট, একটি লোক, যে কোনো একজন বলেন। এটা হচ্ছে আমার ইনডিফিনিট, অনির্দিষ্ট অনির্দিষ্ট, যে যে কোনো একজন আপনি কি চাইলে অ্যান্সারটা করতে পারেন। আর যখন নেগেটিভ আসতেছে, নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে আমার কেউ না, যে আপনারা কেউ কি কথা বলতে পারবেন না, কোনো, আচ্ছা কেউ না, নাবোধক কিছু বোঝাতে, কেউ, নাবোধক কিছু বোঝাতে, কোনো মানুষ বা কোনো লোক না, সহজে বলে দেখি, অথবা আরেকটি লিখি কেউ না। এটাই হচ্ছে আর্টিকেলগুলোর তফাৎ, ডেফিনিট কি, ইনডিফিনিট কি, নেগেটিভ কি। এখন এএসএম এগুলোর ক্ষেত্রে, আর প্লুরালের ক্ষেত্রে কি লোকগুলি, ধরেন পরিবারগুলো বা লোকগুলো, প্লুরাল হচ্ছে কি লোকগুলো বা কেউ নেই, কোনো লোকগুলোই না, কিন্তু আপনার ইনডিফিনিট টার্ম আসতেছে না, হয় কি হবে প্লুরালে ডিএ ফ্যামিলি অথবা কাইনে ফ্যামিলি, কিন্তু আইনের এই হিসাবটা আসবে না। হয় কি হবে পরিবারগুলো, এটা বলতে পারেন, অথবা কোনো পরিবারই না। এরকম ক্লিয়ার এবার? জি জি ভাইয়া, থ্যাঙ্কস। জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে তারপরেও? ভাইয়া এটাতে নাই, এমনি অন্য আরেকটাতে বলতে পারবো প্রশ্ন? জি বলেন। ধন্যবাদ ভাই। ভাই কতগুলা ওই যে জার্মান ভাষায় যখন আমরা সাল বলি না, মানে আমাদের বার্থডে বা যে কোনো কিছু, সেক্ষেত্রে ওই যে গত ক্লাসে ভাইয়া করাইছিল, তখন আমি প্রথম দিয়ে ক্লাস করতে পারি নাই, যার জন্য মানে কোশ্চেন করতে পারি নাই। ওখানে ওই যে প্রিপোজিশন যেগুলো বসে না, সালের আগে কেন খালি থাকে? বছরের সামনে কোনো প্রিপোজিশন ইউজ করা হয় না, ওটা হচ্ছে রুলস। বছরের পূর্বে কোনো প্রিপোজিশন ইউজ করা হয় না ইয়ারে সাইটেন, বাট অন্যান্য ক্ষেত্রে টেম্পোরাল বা সাময়িক প্রিপোজিশনগুলো ইউজ করা হয়। আর ধরেন কোন একটা সাল আছে, হ্যাঁ 1994 বা 2005 বা যেরকম, ওই ক্ষেত্রে ওটা আমরা ডয়েসে কিভাবে বলবো? আমরা কি মানে 1000 ওভাবে করে বলবো না ভেঙে ভেঙে বলবো? আমরা সংখ্যাগুলো কিভাবে বলতাম বলেন তো? ধরেন 1900 কত 94 সরি, এটা কি 1996 এইভাবে বলবো, নাকি এখানে যখন বলতেছেন 1000, দেখেন যখন আপনি ডিরেক্ট বলতেছেন 1994 যে আইন 1994 ওকে, যখন এইভাবে বলতেছেন তখন একটা সংখ্যা বলে ফেলতেছেন, বাট সালের ক্ষেত্রে কি হয় ডাবল ডিজিট বলা হয়, 900 1994 এখন 1900 হ্যাঁ, তারপরে ফিয়া und 90 তখন আপনার কি হচ্ছে ওই যে 1900 শতকের ঘর আমরা বলি না, ওই রকম করে আসতেছে তখন। তার আগে 900 ওভাবে বললে মানে কারেক্ট হবে না, উপরে যেটা সেটা কি ভুল হবে? উপরেরটা ভুল হবে না, বাট ওইভাবে বলে না, বেস্ট প্র্যাকটিস হচ্ছে নিচেরটা আর কি। আচ্ছা ইংলিশে যেটা যেভাবে বলে 2000 যে 2006 এরকম থাকে তো সরাসরি 5000 ওকে, ধন্যবাদ। ওটা কি সরাসরি ওভাবে বলে ফেলবো? হ্যাঁ 2000 সালটা যেভাবে বলবেন 6000, মানে 6000 ফোন এভাবে না? হ্যাঁ 6000 ফোন 6000 জিপসেন। ওকে এবার দেখেন Danke. লিঙ্কস রেস্ট গ্যারাডাউস, লিঙ্কস অর্থ আমরা কি জানি বলেন তো? লিঙ্কস রাইট, বামে, লেফট, বামে। লেফট, বামে। এটা হচ্ছে আমার লেফট। দেখি আমি এখানে দেখি শর্টে লিখি,
লিঙ্কস লেফট, রেস্ট রাইট ডান দিকে, আর গ্যারেট হাউস গ্যাট আপ স্ট্রেট। সোজা গ্যারেট হাউস হচ্ছে সামনে। স্ট্রেট সোজা। সোজা। ইম্পারেটিভ কি দেখানো হয়েছে? মেবি না। ওকে দেখি, ইভেন্টস ইন হামবুর্গ, যে হামবুর্গে কি ইভেন্টগুলো বা অনুষ্ঠানগুলো। ফ্যানস্টাল্টুং টিপস, ফ্যানস্টাল্টুং হচ্ছে কত? আয়োজন। ওকে, ফ্যানস্টাল্টুং অর্থ হচ্ছে ইভেন্টস বা কোনো একটা আয়োজন, সেটা সম্পর্কে কি কিছু টিপস দেওয়া আছে। টিপস ভাইয়া জাইটুনুমা কত? লাস্ট মিনিট অফ জেন। ওকে, 34 34 ওকে। এবার দেখি কয়টা আছে। 3টা আছে। আমি 3জনকে হ্যান্ডেল করি, মেনশন করি, আপনারা সেই লেজেন্ডগুলো করবেন। দেখি কে কে আছেন। এমএসটি আমিনা খাতুন, আনমিউট করেন কাইন্ডলি। জি ভাইয়া। ওকে, হামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল, এটা পড়েন। কি Zum Festival দেরি আছে? kommen দে Deutsch Sprechen হুম Theater aus Deutschland. এই যেখানে দেখেন ওদিকে Ostis পরে যায়, ওস্ট্রাইজ পরে যায়, এদিকে আবার একটু খেয়াল করেন, আবার পড়েন নখ আইনমাল বিটে। প্রথম থেকে পড়বো ভাইয়া। হ্যাঁ, আরেকবার প্লিজ। Zum Festival kommen Deutsch ডয়েস স্প্রাখিগে, ডয়েস স্প্রাখিগে, Sprachige ডয়েস স্প্রাখিগে Sprachige জার্মান ভাষাভাষী, যেমন বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষা মানুষজন, এরকম বোঝাচ্ছে জার্মান ভাষাভাষী। Theater aus Deutschland. হুম Ostis und der Soviet Schweiz, Österreich und Schweiz. der Schweiz। ওস্ট্রাইস হচ্ছে অস্ট্রিয়া, Austria und অস্ট্রিয়া, der অস্ট্রিয়াকে Schweiz. বলা হয় ওস্ট্রাইস, আর সুইজারল্যান্ডকে বলা হয় দেয়ার শুভাইস, দি শুভাইস, Schweiz. সরি দি না, দেয়ার শুভাইস। ওকে, Der Schweiz. হুম In diesem diesem Jahre diesem Jahre zeigen zeigen die zwei Bühne Berlin. এটা কি উচ্চারণ হবে ভাইয়া? zwei Berlin. এখানে বলতেন দি Schaubühne Berlin, Schaubühne অর্থাৎ শো স্টেজ, Schaubühne Berlin. শো Das Schaubühne Berlin, Wiener das Vienna, das Vienna, Vienna Burgester. বুর্গ থিয়েটার, বুর্গ থিয়েটার। এই যে যখন একটু বড় ওয়ার্ড পাবেন, ভেঙে ভেঙে পড়া ট্রাই করবেন। বে উ এর গে, বুর্গ থিয়েটার, টে হা এ আ টে এ এর থিয়েটার, বুর্গ থিয়েটার। Burg Theater. Das Deutsche das Deutsche Theater. Berlin und das Theater. Basel
ইয়ারে প্রোডুকটিয়ন Productionen. Sion. Okay? Ihre Produktionen. Mhm. Tionen. Tickets gives as Gibt es? as it in Thalia Theater und im Hamburger Im Hamburger. Soy au Spellhaus Schauspielhaus. ab 2,500 Euro. এখানে 12,50 অথবা 1250 Euro 1250 Euro যে 1250 ইউরো তাই না জি। প্রথম দিকে একটু কষ্ট লাগবে Schauspieler অর্থ হচ্ছে অ্যাক্টরস তো এই দেখেন zum Festival kommen deutschsprachige Theater aus Deutschland, Österreich und der Schweiz যে এই ফেস্টিভ্যাল বা অনুষ্ঠানতে যে অন্যান্য যে ডয়েস ভাষাভাষী থিয়েটারগুলো আছে যেমন হচ্ছে জার্মানি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের তারাও কি করে সবাই আসে অংশগ্রহণ করে In diesem Jahr zeigen die Schaubühne Berlin, das Wiener Bürgertheater, das Deutsche Theater Berlin und das Theater Basel und ihre Produktionen. যে এই বছর শাওবুইনে বার্লিন হচ্ছে কি আপনার স্টেজ শাওবুইনে অর্থাৎ স্টেজ বুইনে অর্থ স্টেজ অর্থাৎ এবার স্টেজে বা মঞ্চে প্রদর্শিত হবে কি বার্লিন অস্ট্রিয়ান বা অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে কি ভিয়েনের যে বুর্গ থিয়েটার এবং ডয়েসে থিয়েটার বার্লিন এবং দাস থিয়েটার বাজেল হচ্ছে সুইজারল্যান্ডের একটা থিয়েটার বা সুইজারল্যান্ডের একটা শহর এর একটা থিয়েটার আছে তাদের প্রোডাকশন বা মঞ্চায়নগুলো বা নাটকগুলো এখানে প্রদর্শিত হবে Das Ticket gibt es im Thalia Theater যে আপনি টিকিটগুলো কোথায় পাবেন থালিয়া থিয়েটারে বা থিয়েটারে ডয়েস থিয়েটারই বা মঞ্চে নাট্যমঞ্চ যেটা ইম হামবুর্গার যে হামবুর্গের যে শাউসপিল হাউস বা কনসার্ট হল আছে এই যে শাউসপিল হাউস বা অ্যাক্ট হল আর 1250 Euro যে আপনার হামবুর্গার শাউসপিল হাউসের টিকিটটা কত 1250 ইউরো ওকে dann vielen Dank মুজাহিদ ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বিটে জি 2 নাম্বারটা বলবো শিওর Geschichte 2 অর্কেস্ট্রা বা বাদক দল যেটাকে বলা হয় অর্কেস্ট্রা Okay. Orchester aus aller Welt zu Welt Gast in Hamburg. Welt zu Gast in Hamburg. Okay. Das Orchester des Camps Eises ist am 25 জি ভাই পড়েন এটা 25 10 Sen Guards in der Elbphilharmonie
হারমোনি Harmonie. ওকে এল ফিল হারমোনি sehr gut পড়েন Harmonie. Das Oster spielt das Requiem von Wolfgang Amadeus Mozart. Es singen আমাডয়েস der আমাডয়েস মোসার্ট Amadeus Mozart. Okay. রিকোয়েম Es, এটা হচ্ছে কি es, রিকোয়েম ডাস রিকোয়েম ফন ভলফগাং আমাডয়েস মোসার্ট Mozart. Es singen der Soul. স্বর Ole- স্বর দেয়া স্বর স্বর। বাদক দল বা গায়ক দল স্বর স্বর মানে কি? স্বর হচ্ছে চক্র বা দল গায়ক দল বা বাদক দল এদের বলা হয় স্বর আচ্ছা। Collegium Vocale aus Gent und Biel bekannte Solisten. হুম Philippe Herwege. ফিলিপে হেরে ভেগে Dirigiert das Konzert. ডিরিগিয়ার্ড 20 Uhr. ডিরিগিয়ার্ড আচ্ছা 20 Uhr. Ab 29 Euro. হুম সো sehr gut একটু কঠিন লাগতেছে তাই না একটু অনেকটাই কঠিন লাগতেছে তো এখানে দেখেন অর্কেস্ট্রা বা বাদক দল বা গায়ক দল যেটাকে বলে অর্কেস্ট্রা ইংলিশে অর্কেস্ট্রাই বলা হয় অর্কেস্ট্রা যারা হচ্ছে ওই যে অপেরা মিউজিক করে তাদেরকে ডাস অর্কেস্ট্রে দেশ শ্যামস আইলেজে ইস্ট আম ফোন সেন্টেন গাস্ট ইন্ডিয়া এল ফিল হারমোনি যে বাদক দল বা গায়ক দল শ্যামস আইলেজে 25 অক্টোবর ফিল এল ফিল হারমোনিতে কি করবে গেস্ট হিসেবে তারা প্রেজেন্ট করবে বা তারা গান গাইবে Das Orchester spielt das Requiem von Wolfgang Amadeus Mozart. তো Wolfgang Amadeus Mozart এটা একটা মোসার্ট মিউজিক আপনারা চাইলে ডয়েচল্যান্ডের বিখ্যাত মিউজিক যেটা হচ্ছে মোসার্ট মিউজিক ওকে এটার হচ্ছে প্রতিষ্ঠাতা মেবি হচ্ছে আমাডাইস মোসার্ট ভোলফগাং আমাডাইস মোসার্ট এটা সম্পর্কে আপনারা জানতে পারেন যারা হচ্ছে গানের প্রতি খুবই আগ্রহী ডয়েচল্যান্ডের শিল্প বা মিউজিক নিয়ে যাদের আগ্রহ আছে তারা চাইলে এটা দেখতে পারেন মোসার্টের মেবি একটা বিখ্যাত গান আছে অনেক ননস্টপ অনেক বড় শুনতে বিরক্ত লাগলেও চাইলে ওটার ইতিহাস সম্পর্কে দেখতে পারেন সো ভোলফগাং মোসার্টের কি করবে গানটা তারা প্লে করবে Es singen der Chor Collegium Vocale aus Gent und vier bekannte Solisten. যেখানে গান করবে কে স্বর কলিগিয়াম এবং তার আরো 4 বিখ্যাত কি জলিস্টেন্স বা পিয়ানিস্ট Philippe Herwege dirigiert das Konzert 20 Uhr ab 29 Euro ab 29 Euro বলতে হচ্ছে 19 বা 29 ইউরো বা আপনার টিকিটের প্রাইস কত 29 ইউরো আর কনসার্টটা আপনার ডিরেক্টেড বা হচ্ছে পরিচালনা করা হবে 8টা থেকে ডিরিগিয়ার্ড হচ্ছে ডিরেক্টেড বা পরিচালিত করা হবে ডিরিগিয়ার্ড ওকে কে পরিচালনা করবে ফিলিপে হিয়ারভেগে ডান দেখি কে এরপর তামিম ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এটা পড়েন Kinder für alle Hamburg 27.9 minus 6.10 এখানে যখন ডেট বা তারিখ বলবেন 10 ইউজ করতে হবে ওকে ডেটের ক্ষেত্রে 27 10 minus 9.10 তারপর minus 6.10 16 সেন্টেন 10
Senten. জুপা Vier thousand, vier 6.000 Filmfans sehen an Tage über 100 Filme, deutsche und internationale Produktionen প্রোডাকশনের Regisseure und রিগিজয়া এটা হচ্ছে রিগিজয়ার বা ডিরেক্টর und Schauspieler. শাউসপিলার হচ্ছে আপনার অ্যাক্টর বা অভিনেতা শাউসপিলার ওকে নকাইন Kommen gehen nach Hamburg. Regisseur Fatih Akin Fatih Akin präsentiert dem Publikum seine neuen Film. ওকে ফাতি আকিন ডয়েচল্যান্ডের হচ্ছে বিখ্যাত একজন রিগিজয় বা ডিরেক্টর যাই হচ্ছে মেবি তুর্কাইতে জন্মগ্রহণ করে পরবর্তীতে ডয়েচল্যান্ডে কি বলে আউসভ্যান্ডান বা হচ্ছে চলে যায় মেবি সে একজন কি ডয়েচল্যান্ডের বিখ্যাত ডিরেক্টর বা রিগিজয়ার তার অনেক মুভি আছে যদিও আমি একটাও দেখিনি বাট অনেক তার জীবন গল্প বা যখন দেখবেন যে অনেক কি পুরস্কার আছে এবং ইন্টারন্যাশনাল অনেক ভালো ভালো মুভিস আছে ফাতি আকিন তো চাইলে আপনার ইউটিউবে লিখে সার্চ করতে পারেন ফাতি আকিনস ফিল্ম যে ফাতি আকিনসের মুভিগুলো দেখতে চান 40.000 Filmfans sehen an 10 Tagen über 100 Filme যে 40,000 মুভিজ ফ্যানরা মুভিজ ফ্যানরা কি করবে 10 দিনে প্রায় 100-র বেশি মুভি দেখবে Deutsche und internationale Produktionen যে জার্মান এবং কি ইন্টারন্যাশনাল যে মুভিজগুলো সবগুলো মিলে Regisseur und Schauspieler kommen gern nach Hamburg যে ডিরেক্টরস এবং অ্যাক্টরস শাউসপিলার হচ্ছে অ্যাক্টরস বা হচ্ছে অভিনেতা অভিনেত্রী শাউসপিলার সবাই কি করবে হামবুর্গে আসবে Regisseur Fatih Akin präsentiert dem Publikum seinen neuen Film যে ডিরেক্টর ফাতি আকিন সে কি করবে তার নতুন যে মুভিস আছে মানুষের সামনে সেটা প্রেজেন্ট করবে বা উন্মোচন করবে ইয়ারে সাইটেন ইম ডাক হচ্ছে আপনার জার্মানি তারপর হচ্ছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড মিলে যে একটা সাংস্কৃতিক কালচারাল এবং এই ভাষাগত যে একটা অঞ্চল আছে বা তাদের একটা কি রিজিয়ন আছে যে কাইন্ড অফ জোটের মতো যে তাদের ভাষাগত বা সংস্কৃতিগত একটা কি জোট আছে এটা হচ্ছে কি ডাক শর্টকাটে ডাক বলা হয় ওকে ইয়ারে সাইটেন হচ্ছে ঋতুগুলো অ্যাকচুয়ালি বছরের ঋতু আমরা অলরেডি শিখে আসছি যেমন কয়টা ঋতু ধরা হয় ফ্রুলিংস জমা হেয়ার্বস্ট উইন্টার সবাইকে সুযোগ দিই রিকোয়েন্ডে নিয়ে মিক্রোফোন অফ মাখেন আপনারা আপনাদের মাইক্রোফোনটা ওপেন করতে পারবেন ফ্রুলিংটা অ্যাকচুয়ালি কি বলেন তো বসন্তকাল স্প্রিং জমা গ্রীষ্মকাল হেয়ার্বস্ট শরৎকাল উইন্টার শীতকাল অর্থাৎ ঋতু কয়টা আমার চারটা ঋতু মাস হচ্ছে 12টা প্রত্যেকটা মাস ঋতুতে আমার কয় মাস করে থাকতেছে 3 মাস করে 3 4 12 উইন্টার থেকে যদি আমরা শুরু করি উইন্টারটা কি থাকতেছে কোন মাস দিয়ে উইন্টার গঠিত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন এই ইয়ারের সাইটে দেখানোর কারণ কি আপনারা যখন লেজেন্ড করতে যাবেন কখনো আপনাকে আলহামদুলিল্লাহ এই ইয়ারের সাইটেনগুলো মনে রাখতে হবে বা হয়রান করার ক্ষেত্রে আপনার ইয়ারের সাইটেনগুলো মাথায় রাখতে হবে যে এপ্রিলটা অ্যাকচুয়ালি কোন ঋতুতে পড়ে
বা জুন মাসটা আসলে কোন ঋতুতে পড়ে, যদি এটা মাথায় না রাখতে পারেন অনেক ক্ষেত্রে কিন্তু ভুল অ্যান্সার করে আসতে পারবেন। সো আমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হচ্ছে উইন্টার, তাই না? এই 3 মাস হচ্ছে উইন্টার বা শীতকাল। ফ্রুলিং বা বসন্তকাল মার্চ, এপ্রিল, মে। মার্চ, এপ্রিল, মে এই 3টা হচ্ছে আমার বসন্তকাল। বসন্তকাল। তারপরে ইউনি, ইউলি, আগস্ট, জুন, জুলাই, আগস্ট এই 3 মাস হচ্ছে আমাদের সামার বা সামার, তাই না? তারপরে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস হচ্ছে আমার হেয়ার্স্ট বা শরৎকাল। So, বাংলাদেশের প্রেক্ষাপটিতে যেটা হয় যে একমাত্র শীতকাল আর বাকি সব গ্রীষ্মকাল, তাই না? মোটামুটি বলা চলে। বাট আমরা কয় ঋতুর দেশ? নির্দিষ্ট কোনটা থেকে কি শুরু হয় ভাইয়া? আমাদের তো 6 ঋতু। 6 ঋতু। মানে ঋতুগুলো কি নির্দিষ্ট কোনো মাস থেকে শুরু হয়? ওদের কি জমা থেকে শুরু? অ্যাকচুয়ালি জমার না, মেবি হিয়ার্স থেকে স্টার্ট করতে পারে। ওকে, অ্যাপস থেকে? হ্যাঁ হিয়ার্স থেকে। বাট কাউন্টডাউন শুরু হয় হচ্ছে থেকে, ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যায়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি উইন্টার থেকে স্টার্ট করা হয় মেইনলি। বাট যখন আপনার পড়াশোনা বা একাডেমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সামার সিজন বা সামার ভ্যাকেশনের পরে আপনার একাডেমিক সেশনগুলো স্টার্ট হয়, সেজন্য হিয়ার্স থেকে শুরু ধরা হয়। অ্যাপস থেকে। ওকে। এই যে যারা হাউস বিল্ডিং করতে যাবে তাদের কি করা হয়? তাদের সেশনটা স্টার্ট হয় কখন থেকে? সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই টাইম থেকে তাদের টাইম পিরিয়ডটা স্টার্ট হয়। দেখবেন যে অন্যান্য দেশগুলোতে আপনার, আমাদের বাংলাদেশে কি করা হয়? ডিসেম্বর বা জানুয়ারি থেকে বছর শুরু হয়, তাই না? বাট ওদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এই যেখান থেকে স্প্রিং, অটম, হার্বস থেকে স্টার্ট হয়। কারণ পুরো সামারটা ওরা কি ভ্যাকেশনে কাটায়, ভ্যাকেশনের পর পরে স্টার্ট করে দেয় তাদের একাডেমিক সবকিছু। এখানে মেবি ভিডিওস ছিল বা ভিডিওসগুলো নেই অ্যাকচুয়ালি। সো এখানে কিছু প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য বা আমাদের জন্য না। এই প্ল্যাটফর্মগুলো যদি দেওয়া আছে বাট এগুলো আমাদের জন্য না। বিভিন্ন স্কুলে বেসিক্যালি এই প্ল্যাটফর্মগুলো পড়ানো হয় হচ্ছে নেদারল্যান্ড, তারপরে হচ্ছে ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এইগুলোর ক্ষেত্রে, অর্থাৎ স্কুলেতে পড়ানো হয়। বাট এক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়া বলেন বা এই রিজিয়নগুলোতে এগুলো প্ল্যাটফর্ম পড়ানোই হয় না। দেশ অনুযায়ী বই চেঞ্জ হয়ে যায়। অলরাইট যখন জার্মান শেখানো হচ্ছে, এই বাংলাদেশ ছাড়া তো অনেক দেশে কি করা হচ্ছে, জার্মানটা শেখা হচ্ছে, তাই না? বাট মেইন ফোকাসটা থাকে কি? বাংলাদেশে আমাদের জার্মানের ক্ষেত্রে যে বইটা মেইনলি ফোকাস করা হয় সেটা হচ্ছে নেসবার্গ 9। বাট অন্যান্য দেশে দেখবেন আরব কান্ট্রিগুলো বা গলফ এরিয়াতে স্পেকট্রুম ডয়েজগুলো পড়ানো হয়। স্পেকট্রুম ডয়েজ গলফ এরিয়াগুলোতে। আবার অন্য দেশে আছে অস্ট্রিয়াতে কি এটা পড়ায়? আপনাদেরটা পড়ায়? জি, অস্ট্রিয়াতে কি আপনার এখন যে বইটা আমরা পড়তেছি এটাই পড়ায়? এটা হচ্ছে স্কুলে ভেদে, স্কুল ভেদ করে। অর্থাৎ অনেক স্কুলেতে দেখবেন যে মেন্স পড়াচ্ছে, স্পেকট্রুম পড়াচ্ছে, যখন যেটা পড়ানো হয়। পড়া কি সেম? হ্যাঁ বই সেম, কারণ প্রিন্টের যদি আমি সেম না রাখি তাহলে কি ডিফারেন্ট তো হবে, তাই না? অ্যান্ড বাংলাদেশ কুয়েতের কথাই যদি বলি, শুধুমাত্র কি কুয়েতে আপনাকে যেভাবে শেখানো হয় শুধুমাত্র নেসব্যাগ ছাড়া আর কিছু পড়ানো হয় না। এক্সাম প্রিপারেশনে নাই, কোনো কিছুই নাই। বাট এখানে আপনার গ্রামাটিক টপিকগুলো দেখানো হচ্ছে। এই নেসব্যাগটা হয় কি যে কম্বাইন একটা বুক, সবকিছুই আপনি পাবেন না, লেজেন্ড পাবেন না, সবকিছু কি করে প্যাকেজ করা। লেজেন্ড দেওয়া আছে, হৈরেন দেওয়া আছে, গ্রামার দেওয়া আছে, যে কোনো কিছুতে কি আপনি ডিপ ডাউন করতে পারতেছেন না, সবকিছু টাচ। আপনি খুব বেশি লেজেন্ড পাচ্ছেন এখানে না, গ্রামারগুলো কি খুব বেশি ডিপ ডাউন করতে পারতেছেন না, হৈরেনও কিন্তু সেভাবে নাই। সো যদি সেপারেটলি করানো হয় সেক্ষেত্রে আপনার এই নেসব্যাগের কি প্রাধান্যটা কমে আসতেছে কাইন্ড অফ, যে আপনাকে নেসব্যাগটা এখানে পড়ানোর কারণ হচ্ছে শুধুমাত্র লেজেন্ড করানোর জন্য, যে আপনি এখান থেকে রিডিং পড়াটা শিখবেন। গ্রামাটিভ অ্যাক্টিভ থেকে আপনি গ্রামারগুলো শিখবেন, ওখান থেকে প্র্যাকটিস করবেন। ওকে,
যখন এক্সাম করানো হবে প্রুফিংস ট্রেনিং বইটা ধরা হবে, তখন হোয়েরেনটা আর একটু বিস্তারিত এক্সামের স্ট্র্যাটেজিটা আপনারা তখন শিখবেন। যার কারণে কি দেখা যাচ্ছে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, মনে হচ্ছে ভাইয়া এত কিছু স্কিপ করে যাচ্ছেন কেন? আমাদের সবকিছু প্রয়োজন নাই, যেটা প্রয়োজন আমরা সেটা নিচ্ছি কাইন্ড অফ। হ্যাঁ, এক্সামের জন্য রেডি হতে আমাদের আর কত সময় লাগতে পারে? আপাতত ফার্স্টে আপনাদের A1 এ যদি দেখি ভালো একটা প্রোগ্রেস হচ্ছে, সবাই ভালো লেজেন্ড করতে পারতেছেন, রিডিং পড়তে পারতেছেন, ক্যাপিটাল গুলো শেষ, গ্রামার গুলো ভালো পড়তে পারতেছেন, ভোকাব গুলো পড়তেছেন, দেন এক্সাম প্রিপারেশন। ওকে, প্রথমে হাঁটা শিখবো, তারপর দৌড়ানো যাব। ওকে, ভোকাব গুলো আমরা একটু দেখি কাইন্ডলি, দেখি ভোকাব কি কি আছে এখানে। আইনে স্টার্ট ট্যুর মানে হচ্ছে শহর ভ্রমণ। আইনে স্টার্ট ট্যুর দ্য মেন্স লোকজন বা মানুষ, দ্য মেন্স দি মেনশন মানুষেরা, ডাস হাউস, এই যে ডাস হাউস হচ্ছে বাড়ি বা ঘর। আর এই যে এখানে দেখেন প্রত্যেকটা নোমেনের শেষে ইআর, ইএন, এন, ই এগুলো দেওয়া আছে, এস দেওয়া আছে, তাই না? এগুলো অ্যাকচুয়ালি আমার সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, অর্থাৎ দেয়ার মেন্স, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে। কোন ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে, মানুষটি। কিন্তু যখন আমি প্লুরাল ফর্মে করতে যাই মানুষগুলো, তখন হয়ে যাবে ডি মেনশন। এই যে এই নোমেনের লাস্টে ইএন অথবা ইআর যুক্ত করে কি করা হয়? প্লুরাল করা হয়। সো আপনাদের যদি মনে হয় যে ভাই আমরা একটা কি আর নোমেনটাকে প্লুরালে কিভাবে কনভার্ট করব, বেশি কিছু না, এই যে দেখেন সবার শেষে কি প্লুরাল ফর্মটা দেওয়া আছে, দেয়ার মেন্স, দেয়ার মেন্স দি সরি, এখানে আমি যদি বলতে পারি দি মেনশন, এই যে লাস্টে কি বসাচ্ছি ইএন, মেনশন আমার কি হয়ে যাচ্ছে? মানুষগুলো প্লুরাল হয়ে যাচ্ছে। সো এই ইএন, ইআর, এন, ইএস এগুলো হচ্ছে কি প্লুরাল ফর্ম হিসেবে ইউজ করা হয়। ওকে, যেমন আইনে স্টার্ট শহর ভ্রমণ, দ্য মেন্স মানুষ, ডাস হাউস বাড়ি, ডাস রাট হাউস টাউন হল, তারপরে ডাস কনসার্ট হাউস গ্রীষ্মে চার্চ, চার্চ বা গির্জা, ডেড টুর্ম টাওয়ার, ডেড টুর্ম হচ্ছে কি টাওয়ার, ডাস হোটেল, দি ব্রুকে ব্রিজ, দ্য পার্ক, দ্য মার্ক বা মার্কেট, দ্য বানহোফ স্টেশন রেল স্টেশন যেটা, দ্য বানহোফ, দ্য হাফেন হচ্ছে পোর্ট বা হচ্ছে জাহাজের যে বন্দর, এটা হচ্ছে কি বন্দর বা পোর্ট, দ্য হাফেন, দ্য জে লেক, দ্য জে হচ্ছে কি লেক, দ্য ফ্লুস হচ্ছে নদী, ডাস মিয়া সমুদ্র, ডাস মিয়া সমুদ্র বা সাগর, জেহেন দেখা, এটা হচ্ছে আমার ভার্ব, জেহেন মানে হচ্ছে কি দেখা, ভার্ব। দা এটা, ডাজিস্ট এটা হয়, ডাজিস্ট হচ্ছে কি এটা হয়, ইন্টারেস্টিং, শুন সুন্দর, দি স্টেশন হচ্ছে স্টেশন, দি স্টেশন বা স্টেশন, যেমন আমরা বলি বানহোফ অথবা ডি স্টেশন, দুটাই কি রেল স্টেশন বা ট্রেন স্টেশন। দ্য অর্ট হচ্ছে প্লেস বা জায়গা। মাসে আনগাবেন পরিমাপ, মাস আনগাবেন কি? মাস আনগাবেন হচ্ছে পরিমাপ করা। দ্য মিটার, দ্য কিলোমিটার, লাং লম্বা, বেড়াইট প্রস্থ, হক উঁচু, উবার হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে অ্যাকুজাটিভ প্রিপোজিশন। দ্য ডাজ হাউস ইস্ট ইউবা 100 ইয়ার আল্ট, যে এখানে বোঝানো হচ্ছে যে বাড়িটা প্রায় কি 100 বছর পুরাতন, বা অ্যারাউন্ড, এখানে হচ্ছে অ্যারাউন্ড হিসেবে ইউজ করা হচ্ছে, অ্যারাউন্ড। ওকে, ডি কস্টেন এখানে যেটা আমার নোমেনগুলো প্লুরাল ফর্মে থাকবে সেখানে লেখাই থাকবে। যদি কোনো ইয়ে থাকে নোমেন থাকে তার আশেপাশে কোনো কিছু লেখা না থাকে, যেমন যেখানে ডি কস্টেন হচ্ছে কি ব্যয় বা খরচ, এটা কি ফর্মে? এটা হচ্ছে প্লুরাল ফর্মে থাকবে, যেটা প্লুরাল সেটা এখানে আলটিমেটলি লেখাই থাকবে প্লুরাল ফর্ম। আর সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে এই নোমেনের লাস্টে এন, ইএন, এস ইউজ করা হয় এবং আর্টিকেলটা দি হয়ে যায়।
কস্টেন খরচ, অয়রো ডেয়া অয়রো বা ইউরো, সুফুস গেহেন হচ্ছে পায়ে হেঁটে যাওয়া, ফেয়ারকেয়ারসমিটেল হচ্ছে যানবাহন, ফেয়ারকেয়ারসমিটেল হচ্ছে কি যানবাহন, সুফুস গেহেন পায়ে হেঁটে যাওয়া। যেমন ডাস ফারাড সাইকেল, der Bus বাস, দি স্ট্রাসেনবান হচ্ছে ট্রাম, যেটা হচ্ছে ট্রাম গাড়ি রাস্তার উপর দিয়ে চলে, ট্রেনের কি ট্রাম গাড়ি, দি স্ট্রাসেনবান, der Zug ট্রেন, দি উবান হচ্ছে সাবওয়ে বা আন্ডারপাস যে মেট্রোগুলো আছে সেটা হচ্ছে কি ডি ইউবান, ডি এসবান হচ্ছে স্নেলবান বা হচ্ছে ইন্টারসিটি যে এক্সপ্রেস গুলো আছে এটা হচ্ছে ডি এসবান। তারপরে জাহাজ, ডাস ফ্লুকসয়েগ হচ্ছে বিমান, বিমান, প্লেন, ডি ফারকার্টে হচ্ছে টিকিট, ডাস টিকিট, ডি ফারকার্টে সেম টিকিট, স্নেল দ্রুত, হচ্ছে কি দ্রুত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাক পরে, যেমন der Zug fährt nach Berlin। এখন এই নাকটা দুইটা ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে আফটার বা পরে, আর একটা হচ্ছে দিকে টু, এখানে আমার টু হিসেবে ইউজ করা হচ্ছে বা দিকে হিসেবে বোঝানো হচ্ছে। যেমন einen Weg beschreiben, একটা পথ কি করা বর্ণনা করা, beschreiben হচ্ছে কি বর্ণনা করা বা এক্সপ্লেন করা, আর ভেগ হচ্ছে পথ বা রাস্তা। আলহামদুলিল্লাহ। যেমন der Weg রাস্তা বা পথ, wo ist bitte, এখন wo ist bitte বোঝাচ্ছে যে কোন একটা জায়গা বা কোন একটা স্থান আপনি কি করতে চাচ্ছেন, শুনতে চাচ্ছেন। wo ist das Bahnhof অথবা wo ist der Bahnhof bitte, যে বাহনব বা স্টেশনটা অ্যাকচুয়ালি কোথায় কাইন্ডলি। das ist ganz einfach, এটা খুবই সহজ, das ist ganz einfach, এটা খুবই সহজ। যে কোন একটা বিষয় আপনাকে বলা হচ্ছে, আপনি কি করলেন, ও এটা বুঝতে পেরেছি, das ist ganz einfach, এটা কি খুবই সহজ। রেক্স হচ্ছে কি ডানে, ডানে, লিঙ্কস বামে, geradeaus সোজা স্ট্রেট। তারপর gehen Sie zuerst rechts und dann geradeaus, যে প্রথমে আপনি কি করেন ডান দিকে যান তারপরে geradeaus বা সোজা। richtig সঠিক, genau exactly বা ঠিক, আমরা বলি না ইয়া genau হ্যাঁ ঠিক আছে ওকে বা এক্স্যাক্টলি। মিট হচ্ছে মাঝখানে বা ভাড়া, মিট হচ্ছে কি ভাড়া। তারপর wo ist das genau in der Mitte, এখন দুইটা ক্ষেত্রে বোঝানো হয়, মিটেন তারপরে হচ্ছে মিটে, কখনো কখনো কি মিটেন ভাড়া করা, কোনো কিছু কি করতেছেন ভাড়া করা, আবার এখানে কিসে বসছে মাঝখানে বসাচ্ছে, wo ist das genau in der Mitte, একদম কি মাঝখানে। also সুতরাং বা তাই, সাইগেন দেখানো বা প্রদর্শন করা, সাইগেন হচ্ছে কি দেখানো বা প্রদর্শন করা, শো অফ যেটাকে। der প্ল্যান বা পরিকল্পনা, যে ich habe প্ল্যান অথবা ich habe einen প্ল্যান, যে আমার কি একটা আছে পরিকল্পনা আছে। সাইশেন আঁকানো বা অঙ্কন করা, আবার কখনো কি দেখানো বোঝানো হয় সাইশেন, বাট এখানে অঙ্কন করা বা স্টাইসেন মানে কোনো কিছু ড্র করা বোঝাতে ইউজ করা হচ্ছে। দ্য স্টার্ট শুরু, দ্য সিল লক্ষ্য, সুন্দর। এখন সুন্দর এবং শুন কিন্তু দুইটা, একটা হচ্ছে কি উমলাউট সহ, যখন আমার উমলাউট সহ বসতেছে তখন হচ্ছে সুন্দর বিউটিফুল, আর যখন উমলাউট ছাড়া তখন হচ্ছে অলরেডি। সো লাইডা হাবি শুন আইন ফিলা গেমাট, যে আমি একটা ভুল করেছি সেটা কি সুন্দর বলে ফেলছি এটা, তাই শুন এটা হচ্ছে অলরেডি, এটা হচ্ছে অলরেডি বা যে কাজটা কি অলরেডি হয়ে গেছে পাস্ট। ইভেন্টস আয়োজন, ইভেন্ট হচ্ছে কি ঘটনা বা কোন একটা ইভেন্ট, ডাস ইভেন্ট কোন একটা ইভেন্ট। ডাস ফেস্টিভ্যাল বা উৎসব। ডাস টিকিট
ডাস পুবলিকুম, পুবলিকুম হচ্ছে দর্শক, ডাস পুবলিকুম দর্শক। এখন দর্শকের আরো দুটি ডয়েস আছে, সেটা হচ্ছে সুশাওয়ার অথবা সুশাওয়ারিনেন। der Zuschauer oder die Zuschauerinnen, যে দর্শক, অথবা das Publikum বা দর্শক, অডিয়েন্স। der Besucher পরিদর্শনকারী অথবা die Besucherin পরিদর্শনকারী, ফিমেল। der Gast, গাস্ট হচ্ছে গেস্ট, der Gast। das Concert, কনসার্ট। das Orchester, অর্কেস্ট্রা হচ্ছে গায়ক দল বা হচ্ছে বাদক দল, যারা হচ্ছে অপেরা মিউজিক করে। der Chor, চর হচ্ছে কি সেম, দল, গায়ক দল বা হচ্ছে লিখুন, এটা চরটাও কি কাইন্ড অফ ইংলিশ নেমই হয় চর। যারা অপেরা মিউজিক করে ছোট ছোট দলে গ্রুপে বিভক্ত, তাদের হচ্ছে কি der Chor। দি কনসার্ট কার্টে, কনসার্ট কার্টে হচ্ছে টিকিট, সেম কনসার্ট কার্টে ওটা টিকিট। der ফিল্ম মুভি। der Schauspieler অভিনেতা বা অ্যাক্টর, die Schauspielerin অভিনেত্রী বা অ্যাক্ট্রেস। der স্টার, স্টার বা হচ্ছে তারকা। der Regisseur ওটা die Regisseurin, Regisseur ওটা Regisseurin হচ্ছে আপনার ডিরেক্টর বা ডিরেক্টরিন। দেন পরিচালক বা পরিচালিকা। der Ausstellung উৎসব, die Ausstellung উৎসব বা ইভেন্ট। finden, এখন finden হচ্ছে ভার্ব। finden দুই ধরনের দিবে, অর্থ দিবে। A1 এ থাকতে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা বা খোঁজা, finden। আবার A2 তে গেলে এটার অর্থ আসবে হচ্ছে মনে করা, ich finde, আমি মনে করি। সো এখন A1 এ আপনারা কি ধরবেন, কোনো কিছু খোঁজা বা খুঁজে বের করা হিসেবে ধরে রাখবেন, অথবা কখনো কখনো মনে করা হিসেবেও ইউজ করা হবে। findest du das Konzert gut, এই যেখানে দেখেন মনে করা, তুমি কি মনে করো কনসার্টটা খুব ভালো ছিল, সেম। ইয়ারেসাইটেন ঋতু, ইয়ারেসাইট ঋতু। der Frühling, ফ্রুলিং হচ্ছে কি বসন্ত, অথবা ডাস ফ্রুইয়ার, যেমন ডাস ফ্রুইয়ার এটা হচ্ছে বসন্ত অথবা ডি ফ্রুলিং বসন্ত। der Sommer সামার বা হচ্ছে গ্রীষ্মকাল। der Herbst শরৎকাল। der Winter শীতকাল। Monate মাস, দি Monate অথবা der Monat, der Monat হচ্ছে কি মাস, আর দি Monate মাসগুলো প্লুরাল, যেমন der Januar জানুয়ার বা জানুয়ারি। der Februar ফেব্রুয়ারি। der März মার্চ। der April এপ্রিল। der Mai মে। der Juni জুন। der Juli জুলাই। আর der August আগস্ট। der September সেপ্টেম্বর। der October অক্টোবর। der November নভেম্বর। der December ডিসেম্বর। গ্রুপে গ্রুপ বা দল। das Bild ছবি। das Plakat প্লাকাট, প্লাকাট যে হাতে নেই ওটা হচ্ছে প্লাকাট। das Glück ভাগ্য। so ein Glück, so ein Glück হচ্ছে কি ভাগ্য। আমরা এটা দুই ক্ষেত্রে ইউজ করতে পারি, নেগেটিভ বা পজিটিভ দুই ক্ষেত্রে। উবার এর ক্ষেত্রে ইউজ করা হয়। der টেস্ট, টেস্ট বা পরীক্ষা। তারপর heute আজকে। jetzt এখন। ওকে, ওকে বা ঠিক আছে। die Welt পৃথিবী বা ওয়ার্ল্ড, die Welt পৃথিবী বা ওয়ার্ল্ড। die Lösung সমাধান, die Lösung সমাধান। einmal zweimal একবার দুইবার। erste zweite dritte mal যে প্রথম একবার দুইবার তিনবার এরকম, বা প্রথমবার দ্বিতীয়বার এরকম। vielen Dank অনেক ধন্যবাদ। ওকে।